বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি যেমন মাঠে বাউন্ডারি হাঁকান, ছক্কা হাঁকান, চার হাঁকান, ঠিক একইভাবে 2024 সালের 5 আগস্টের পর থেকে রাজনীতির মাঠে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন, চার হাঁকাচ্ছেন, একের পর এক বোল্ড স্টেটমেন্ট। এগুলা দেখলে ভেতর থেকে অন্যরকম ভালো লাগা কাজ করে এবং বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় যে উনি রত্ন চিনতে ভুল করেন নাই। সাকিব ক্ষমতার পালা বদলে তার জীবন একটা জটিল উপন্যাসের মতো হয়ে গেছে। একদিকে হত্যা মামলা, অবশ্যই মিথ্যা হত্যা মামলা, অন্যদিকে দুর্নীতির মিথ্যা অভিযোগ, তার উপর আবার লাল সবুজের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার তীব্র আকুতি। অর্থাৎ তিনি লাল সবুজের জার্সিতে দেশের মাটিতে ম্যাচ খেলে অবসরে যেতে চান। গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে সাকিব আল হাসান মাঠের মতো রাজনীতিতেও ছক্কা হাঁকিয়েছেন। সাকিব তার সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি বর্তমান সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবে তিনি দেশে ফিরবেন এবং তার বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলার আইনি লড়াইয়ে তিনি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সরকার তাকে সেই সুযোগ দেবে? উত্তর সহজ, কোনোভাবে না। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী টেপা তারেকের পাচাটা গোলাম, যে কিনা সংসদ নির্বাচনে অংশ নিয়েও ফেল মেরেছে, পরবর্তীতে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছে, সেই তথাকথিত ফুটবলার আমিনুল হক একটা সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা দিয়েছে, সাকিব স্বৈরাচারের প্ল্যাটফর্মে উঠেছে, তার দেশে ফেরার কোনো সুযোগ নাই। আমিনুল, দেশটা কি তোর বাপের একার? গত 2024 সালের আগস্ট মাসে সরকার পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের বর্তমান প্রভাবশালী নেতা সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন এবং সেখান থেকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার সাক্ষাৎকারে আবারও বলছি, তিনি রীতিমতো গ্যালারিতে পাঠিয়েছেন ছক্কা মেরে। রাজনৈতিকভাবে যে আনুগত্য বিষয়টা থাকে, এটা সাকিব তার সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, দল কিংবা ক্যাপ্টেনের সিদ্ধান্তই শেষ কথা। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, ক্যাপ্টেন যা বলেন আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয় আমাদের ক্যাপ্টেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ দেশের এই যে চরম সংকটকালীন সময়, তিনি তার রাজনৈতিক অবস্থান এবং নেত্রীর প্রতি আনুগত্যের জায়গা থেকে এক বিন্দু পরিমাণ সরে আসেন নাই। যদিও মাঠের বাইরে সাকিবের জন্য অপেক্ষা করছে বড় ধরনের আইনি গোলকধাঁধা। একদিকে রয়েছে মিথ্যা হত্যা মামলা, অন্যদিকে দুর্নীতি দমন কমিশন, দুদকের গতিশীল নাটকীয় তদন্ত হঠাৎ করে জেগে উঠেছে। শেয়ার বাজার কারসাজি করে 257 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাকিবের বিরুদ্ধে নাকি প্রমাণিত হয়েছে। দুদকের তথাকথিত চেয়ারম্যান মহিউদ্দিন আবদুল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, একটা অভিযোগ প্রমাণিত হয়েছে, আরও অনিয়মের অভিযোগের বিরুদ্ধে অনুসন্ধান চলছে এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সব থেকে বড় প্রশ্ন, বিএনপি সরকারের অবস্থান কি এই বিষয়ে? আমিনুল তো বলে দিয়েছে। শুধুমাত্র আমিনুল বলে নয়, বিএনপির একাধিক কর্মচারী, কর্মকর্তা, ফুটপাতের বদমাইশ, টুকাই, ধান্দাবাজ, চাঁদাবাজ সবাই জানিয়ে দিয়েছে, সাকিব স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর দেশে ফেরার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করেছিলাম, আমরা নমনীয় ছিলাম, এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে তাহলে আইনগতভাবে আসবে। সরকারের এই অতি মানবীয় অবস্থানের পর সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি এখানেই ঘটে গেল। তিনি আর কখনোই লাল সবুজের জার্সিতে 22 গজে নামতে পারবেন না। তাদের উদ্দেশ্যে বলছি, সাকিব 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ খেলে এরপর অবসরে যাবেন। লিখে রাখেন আমার কথা। আওয়ামী লীগের লাখো সমর্থকের বুক চিরে এই মুহূর্তে বেরিয়ে আসছে একটাই স্লোগান, সাকিব আমাদের অহংকার, সাকিব আওয়ামী লীগের রত্ন, হাজারো ষড়যন্ত্র করে কেউ তাকে ছুতে পারবে না। আসলে সত্যি কথা, কেউ সাকিবের একটা নিম্নাঙ্গের ক্যাশ ছেড়ার মতো যোগ্যতা বাংলাদেশে রাখে না। আচ্ছা, একটা কথা বলেন তো, রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাকিবের ক্রিকেটের যে অবদান, সেটা কি মুছে ফেলা সম্ভব? বঙ্গবন্ধু কন্যার পক্ষে স্টেটমেন্ট দেওয়ার পর রয়টার্সে ডাস্টবিন শফিক বলেছে, সাকিবের যত রেকর্ড আছে বিসিবি থেকে মুছে ফেলার জন্য। ডাস্টবিন শফিক, সাকিবের রেকর্ড বিসিবি থেকে মুছে ফেললি, ওকে, আইসিসি থেকে মুছতে পারবি, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে মুছতে পারবি, সাকিবের ছবিটা মুছতে পারবি?
ক্রিকেটের ইতিহাসে যে রেকর্ডগুলো তার দখলে সেগুলো মুছতে পারবি? বাংলাদেশের বিসিবিতে মুসলি কি না মুসলি কি, ক্রিকবাজ, ক্রিক ইনফো এগুলা থেকে মুছতে পারবি? পারবি না। যাই হোক, সাকিব আল হাসানের নেত্রীর প্রতি এই যে অগাধ আস্থা, সরকার দেশে ফিরতে না দিলে ডিসেম্বরে শেখ হাসিনার সাথেই দেশে ফিরবেন, আওয়ামী লীগ ত্যাগ করব, এই বিবেচনার প্রশ্নই আসে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ক্যাপ্টেন, উনি যা নির্দেশনা দেবেন তাই অক্ষরে অক্ষরে অনুসরণ করব। এই যে বোল্ডনেস, এই যে স্পষ্ট ভাষায় জবাব দেওয়া, এই যে চমৎকারভাবে মিডিয়াকে হ্যান্ডেল করা, 2024-এর 5 আগস্টের পর আওয়ামী লীগের ক্রিমখোর কোনো নেতা দেখাতে পারবেন এভাবে স্টেটমেন্ট দিয়েছে? ক্রিমখোর নেতা আমি সবাইকে বলছি না, কিন্তু একটা বিষয় আমি খেয়াল করেছি, সাকিবের প্রসঙ্গ আসলেই বাচালদের চুলকানি হয়। অনলাইনে এরা বিভিন্ন ধরনের গুজব রটায়, বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য প্রচার করে। সাকিব তার সম্পদ দ্বিগুণ করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছিল, সাকিব তার সম্পদ কয়েক গুণ বৃদ্ধির জন্য আওয়ামী লীগের এমপি হয়েছিল। আরে বেটা, সাকিব আন্তর্জাতিক সেলিব্রিটি, সাকিবের ব্র্যান্ড ভ্যালু কত এটা মাপার মতো সক্ষমতা তোদের মতো বাচালদের নাই। সাকিব ন্যাশনাল টিমের রাডারে নাই, তারপরেও এসজি তাদের মতো স্পোর্টসের নামি দামি ব্র্যান্ড সাকিবের ব্যাটারি স্পন্সর করে, এইটা বোঝার মতো সক্ষমতা তোদের মতো বাচালদের নাই। বাংলাদেশের সেরা 20 জন ধনীর তালিকা করা হলে সাকিব তাদের মধ্যে একজন আছে, এটা কি তোরা জানিস? পৃথিবীর সবগুলা ক্রিকেট লিগ সাকিব আল হাসান খেলছে, টাকা শুধুমাত্র ক্রিকেট খেলে ইনকাম করে নাই, কত কত কোম্পানির স্পন্সর সে পেয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, এগুলা কি জানিস তোরা? সাকিব একজন ভালো ব্যবসায়ী, এইটুক জানার মতো সক্ষমতা তোদের নাই। যাই হোক, আওয়ামী লীগের নীতি নির্ধারক অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি একটা আহ্বান থাকবে আমার, আওয়ামী লীগের মির্জাফর গুলাকে সরান। শুধুমাত্র এই দুঃসময়ের কথা চিন্তা করে অনেক কিছু জানার পরেও চেপে আছি, কারণ আমরা মুখ খুললে বিরোধী পক্ষ সুযোগ নেবে, মজা লুটবে। বাস্তবতা হলো 5 আগস্টের নাটকের পেছনে এদের মৌন সমর্থন ছিল, মির্জাফরদের এবং এদের পরিবার, জ্ঞাতি গোষ্ঠী, এদের ইন্ধন ছিল। এরা অনেকেই মাঠে নেমেছিল 5 আগস্টে। দলের এই সংকটকালীন সময়ে মির্জাফরগুলার কোনো প্রকার শিক্ষা হয়নি, তারা একদিকে দলের ভেতরে নোংরা কামড়াকামড়ি করছে নেতৃত্বের জন্য, অন্যদিকে সুযোগ সন্ধানী রাজনীতি করছে। অথচ বাইরে তৃণমূল নেতাকর্মীদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি জামাতের সাথে গোপন আতাত করে নিজেদের ব্যবসা চাঙ্গা রেখেছে। এই সুবিধাবাদীদের কোনো ক্ষতি হয়নি, এদের অব্যবহৃত 2-1টা বাসাবাড়িতে উৎসুক জনতা আগুন দিলেও এদের মূল বিলাসবহুল রাজকীয় বাড়ি, ফ্ল্যাট কিংবা অট্টালিকাতে কেউ হাত পর্যন্ত দেয়নি। ঢাকা শহরে এদের বিশাল অফিসগুলো এখনো দিব্যি দাপটের সাথে চলছে, এমনকি এখনো অনেকেই বিএনপি জামায়াতের নেতাদের সাথে যোগাযোগ করে গোপনে ঠিকাদারি পর্যন্ত চালিয়ে যাচ্ছে। পার্থক্য শুধু একটাই, আগে সব ছিল প্রকাশ্যে প্রত্যক্ষভাবে, এখন পরোক্ষভাবে। এরা মন থেকে কখনোই চায় না আপনি জলদি বাংলাদেশে ফিরে যান, কারণ এদের শরীরে অলসতার মেদ জমে গেছে, তেল জমে গেছে, পকেটে আর হাতে ডলার আছে, ক্যাশ ডলার। বিদেশে আছে আলিশান ফ্ল্যাট, আছে ব্যবসা, এমনকি তাদের অধিকাংশের পরিবার দেশের বাইরে সেটেল। নিজের এই আখের গোছানোর স্বার্থে এরা আবার নতুন করে মির্জাফরি শুরু করে দিয়েছে। যে কোনো মূল্যে এই মির্জাফরগুলাকে দল থেকে ছেটিয়ে সরান। এদের মতো ভণ্ড মির্জাফরদের ভিড়ে অন্তত একজন সাকিব কিংবা একজন মাশরাফির মতো লড়াকু মুখ আপনার আসল ফ্রন্টলাইন ফাইটার হতে পারে। গতকালকে রয়টার্সের সাক্ষাৎকারের মধ্য দিয়ে সাকিব আল হাসান সেই বার্তা দিয়ে গেছেন, অবিলম্বে মির্জাফর মুক্ত আওয়ামী লীগ তৃণমূলের প্রত্যাশা। যাই হোক, সাকিব যেমন খেলার মাঠে ছক্কা হাঁকান, ঠিক একইভাবে গতকালকের সাক্ষাৎকারের পর রাজনীতির মাঠেও ছক্কা হাঁকিয়েছেন। এবং সাকিবের এই স্টেটমেন্ট দেখার পর জুলাই সন্ত্রাসী বিএনপি জামাতেরা আতঙ্কে ভুগছে, কারণ সাকিবের যে জনপ্রিয়তা, সাকিব বাংলাদেশে ফিরলে বিমানবন্দরে হোক কিংবা বর্ডারে হোক জনসমুদ্র হবে। বিশ্বাস করেন, বঙ্গবন্ধু কন্যার সাথে যদি ফিরেন সেক্ষেত্রে কথাই নাই, এটা প্রকাশ করার মতো না, এটা প্রকাশ করার সক্ষমতা আমার নাই। কি হতে পারে বাংলাদেশে? ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।